শহরের কোলাহল থেকে দূরে মায়াপুরের জঙ্গলটা ঠিক ধার ঘেঁষে দাঁড়িয়েছিল পুরনো লর্ড সাহেবের বাংলোটা। আমি যখন ওটার সামনে গিয়ে দাঁড়ালাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। বিশাল লোহার গেট, শ্যাওলা ধরা পাথরের দেয়াল, আর চারপাশে ঝাউ গাছগুলোর ওপর দিয়ে এক ঝাঁক কাক কা কা করে উড়ে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা যেন পুরো বাংলোটাকে গিলে খাচ্ছিল। স্থানীয় লোকেরা বলেছিল ওদিকে না যেতে, কিন্তু অ্যাডভেঞ্চারের নেশা আমাকে টেনে নিয়ে গেল ভিতরে। আমি বাংলোর বিশাল কাঠের প্রধান দরজাটা ঠেলে ভিতরে ঢুকলাম। চাবির খাঁজে জং ধরে গেছে, ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটা খুলল। ভেতরে ডাস্ট আর স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। ড্রয়িং রুমে বিশালাকার একটা সোফা, আর দেয়ালে টাঙানো পুরনো দিনের সব পোর্ট্রেট। আবছা আলোয় মনে হচ্ছিল ছবির মানুষগুলো চোখ ঘুরিয়ে আমার নড়াচড়া দেখছে। আমি পকেট থেকে টর্চটা বের করে অন করলাম। ঘড়িতে তখন রাত ঠিক 8টা। হঠাৎ দোতলা থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, খট খট খট, যেন কেউ কাঠের মেঝেতে ভারী বুট জুতো পরে হেঁটে বেড়াচ্ছে। আমার বুকের ভেতরটা ধপাস করে উঠল। টর্চের আলোটা উপরের সিঁড়ির দিকে তাক করে আমি খুব সাবধানে পা বাড়ালাম। কাঠের সিঁড়িগুলো আমার ওজনের নিচে ক্যাচ ক্যাচ করে আর্তনাদ করে ওঠে। দোতলার করিডোরে পৌঁছতেই শব্দটা থেমে গেল। চারপাশ আবার একদম নিঝুম। করিডোরের শেষ মাথায় একটা বন্ধ ঘর। আমি যখন সেই ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম দরজার নিচ দিয়ে একটা লালচে আলোর আভা বেরোচ্ছে, আর ভেতর থেকে ভেসে আসছে খুব মিষ্টি ধীর একটা গ্রামোফোনের গান। এই নির্জন পরিত্যক্ত বাংলায় গান বাজছে কেমন করে? কৌতূহল সামলাতে না পেরে আমি দরজার হাতলটা ঘুরিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। ঘরের মাঝখানে একটা দোলনা চেয়ার নিজে নিজে দুলছে, আর তার ঠিক সামনে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। পরনে তার ধবধবে সাদা ফ্রক, আর পিঠ বেয়ে নেমে গেছে একটা দীর্ঘ নিখুঁত বেনি। মেয়েটি মাথা ঘুরিয়ে একটা লাল রঙের রিবন বাঁধা। আমি ভয়ে এক পা পিছিয়ে যেতে ঘরের দরজাটা ধপাস করে নিজে নিজেই বন্ধ হয়ে গেল। গ্রামোফোনের গানটা আচমকা বন্ধ হয়ে গেল। ঘরটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে উঠল। সেই নিস্তব্ধতার মাঝে মেয়েটি খুব আস্তে আস্তে আমার দিকে ঘুরতে শুরু করলো। আমি আতঙ্কে চোখ বন্ধ করে চিৎকার করতে গেলে কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ঠিক তখনই আমার কানের কাছে মৃদু একটা কণ্ঠ ফিসফিসিয়ে বলল, তুমি এসেছ? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। ঝপ করে আমার হাতের টর্চটা নিভে গেল, আর পুরো বাংলোটা ডুবে গেল ঘুটঘুটে অন্ধকারে। কেমন লাগলো গল্পটা? এই বাংলার রহস্য নিয়ে কি আরও জানতে চাও?